রাখতে, বিশ্ব চাই আমি আল্লাহকে রাজি রাখতে, আমি আল্লাহ চাই আপনাকে রাজি রাখতে। ইয়া রাসূলুল্লাহ মাথা তুলেন, জান জান জান, অন্য নবীর ইমাম আপনি, সমস্ত নবীর মতন আপনি নবী না। আপনাকে দিয়ে দিলাম যেমনি ভাবে মসজিদে নবীর মিম্বরে পাক থেকে আপনার ঘর পর্যন্ত আমার রাসূল বলে দিলেন, আল্লাহ এই জায়গাকে তুমি রিয়াজুল জান্নাহ বানায়ে দাও, জান্নাতের বাগান বানায়ে দাও। খোদার কসম এখনো রিয়াজুল জান্নাহ আছে, মা বাইনা কবরি ওয়া মিম্বরি রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। সুবহানাল্লাহ। এখনো রওজা শরীফের মধ্যে আছে না নাই? মা বাইনা কবরি ওয়া মিম্বরি রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। কিয়ামত পর্যন্তের জন্য নয়, কাল ময়দানে মাশার আমার আল্লাহ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ এই জায়গাটাকে আমি জান্নাতের জায়গা বানাই দিলাম, এই সমস্ত জায়গাকে আমি তুলে নেব, জান্নাতের আসন গেড়ে দেব। সুবহানাল্লাহ। কেন কেন রাসূল আপনি বললেন কেন? সুবহানাল্লাহ বলেন না। মা বাইনা কবরে মিম্বরে, সেজন্য মসজিদে নববী কে ঘর সে আপকে মিম্বর তলক আপনে जन्नत का टुकड़ा, आपने जन्नत का टुकड़ा कह दिया तो हो गया, कह दिया तो हो गया, मुजज़ा में रे नबी का कह दिया तो हो गया। कुछ आवाज दे बोलो ना सुभान अल्लाह। আবার একটা কথা আনাইতে কত দূরে চলে গেলাম। ও মুনি পাওনা, আমাদেরকে আজকে মধ্যম বাহার ছাড়ার এই এলাকাবাসীর উদ্যোগে কক্সবাজার পর্যটন শহরের প্রাণ কেন্দ্রের মধ্যে করোনা ভাইরাস মহামারীর ভিতরে 27.5 থেকে 28 লক্ষ মানুষ তুমি মেরে ফেললে, আমাদেরকে জিন্দেগি দিয়ে রাখলে কেন? আমার মুনি বলতে লাগলেন, ও বান্দারা আজকে 22 তারিখ দিন গুজস্তা রাত তোদের জন্য নির্ণয় করে নিলাম। ওরা আজকে ইন্তেজামিয়া কমিটি, মাহফিল বাস্তবায়ন কমিটি, মোহাম্মদ আবু সহ এলাকাবাসীরা করে নাই, আমি আল্লাহ করাইতে লাগলাম। আপনারা আমরা আসি নাই, আমার আল্লাহ আমাদেরকে আসার তৌফিক দিলেন। যদি আমরা আসতাম তাহলে এলাকার সব যুবকরা আসলে এখানে কি জায়গা হতো? এলাকার সব মুরব্বীরা আসলে জায়গা হতো? তাহলে বুঝা গেল যাদেরকে আল্লাহ প্রয়োজন বোধ করেছেন তাদেরকে এনেছেন, ঠিক না? কাচ্চি বিরিয়ানি কি সবাই খাইতে পারে? কথা বলে জিব্বার রস পড়বে, খাইতে পারবে না। শুকনো রুটি নিয়ে আসো, কি বাবা কেন? আমার ডায়াবেটিস খেয়ে ফেলছে, ঠিক না? আজকে তো নিয়ামতের বন্টন হবে মুরিবের পক্ষ থেকে, জান্নাত আমি দেব, তোরা নিতে আসলি কে? সুবহানাল্লাহ। আল্লাহ কে কে আসবে? বলছে আজকের তারিখের জন্য নাম এনে রেখে দিলাম। আল্লাহ কেন? সুবহানাল্লাহ। আমার একটা রাজের কথা নিয়ে আসতে গেলাম আমি, এখন যখন মনে পড়বে তখন হাসবেন। সুবহানাল্লাহ। আল্লাহ কেন এই কক্সবাজারের জমিনে পর্যটন এলাকার মধ্যে অনেকের কাছে ইচ্ছা অনিচ্ছা 1 লাখ টাকা নাই, মদিনা শরীফ জিয়ারত করতে পারবে না। 3 লাখ 4 লাখ টাকা নাই, মক্কা শরীফ যাইয়ে মদিনা শরীফ যেতে পারবে না, ঠিক কি না? হজের সুযোগও নাই, ওমরার সুযোগও নাই। কিন্তু ও মুনি, সাগরের পানির চাইতে যদি বেশি পাপ করে ফেলি, আসমানের চাইতে বড় পাপী যদি কক্সবাজারের জমিনে নারী পুরুষ আমরা হয়ে যায়, আল্লাহ নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, হজ করি নাই, যাকাত দিই নাই, ঠিক না? হাজার হাজার আমরা আছি না নাই? আরো জোরে আমার আল্লাহ বলতে লাগলেন, কত পাপ করলি আসমানের চাইতে বড়? আসমান কি কক্সবাজারের উপর, চট্টগ্রামের উপর, বাংলাদেশের উপর, সারা বিশ্বের উপর আছে না নাই? এর চাইতে যদি বড় পাপী হয়ে যাস, সুবহানাল্লাহ। কত দয়াবান আমার মুনি, কত মায়াবান আমার মুনি। সাগরের পানির চাইতে যদি বেশি পাপান্বিত হয়ে গেলি, আমি আল্লাহ বলে লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ঘরে বসে থাকবি না, বিছানায় শুয়ে থাকবি না, মুখ গুছিয়ে থাকার কোনো কারণ? আমি মুনিবের দিকে বান্দারে একবার স্বীকার কর, তুই মুনিব ছাড়া আর কেউ নাই আমাকে ক্ষমাকারী।
আল্লাহ কত পাপ করলি, সুবহানাল্লাহ। আসমানের চাইতে বড় পাপ, সাগরের পানির চাইতে বেশি পাপ। জানা করলাম, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, হজ করি নাই, যাকাত দিই নাই, সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতে লাগলেন, খবরদার, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে না উম্মত পরিসার হোস না। আল্লাহ কি করব, কোথায় যাব তোমাকে তালাশ করার জন্য? মুনি বলতে লাগলেন, আমাকে কোনখানে পাবি না, লাভকারে যাওয়ার তোর ক্ষমতা নাই, সবকারে আমি আল্লাহ আছি, ধরার ক্ষমতা নাই, দেখার ক্ষমতা নাই, আসেনি? আল্লাহ কোথায় গেলে তুমি মুক্ত দিবে? আমার আল্লাহ বলতে লাগলেন কোরআনে হাকিম। অনেক বন্ধুরা বলেন নবীর দরবারে যেও না, নবীর কাছে কোনো ক্ষমতা নাই। আর আল্লাহ বলতে লাগলেন আসমানের চাইতে বড় পাপ, সাগরের পানির চাইতে বেশি পাপ তোর যদি হয়ে যায়, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এতদিন বাতিল ফিরকার গোষ্ঠীদেরকে আমরা মানতাম, ওরা ইমানের চোর, দাড়ি আছে, পাগড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, মিসওয়াক আছে, ডিলা আছে, নামাজ আছে, রোজা আছে, কবরে দাগ আছে, হাঁটুতে জড় আছে। এখন দেখেন কোরআনেরও চোর। কষ্ট লাগে? নবীর দরবারে যেতে মানা করে না, নবীর কাছে ক্ষমতা নাই বলে না। এখন আল্লাহ বলতে লাগলেন তোর গুনাহ যদি ক্ষমা করাইতে মন চাই, নামাজ ফরজ নাই আমার, রোজা রাখস নাই আমার, ফরজ নাই আমার, যাকাত দোষ নাই আমার, জানা করলি অপরাধ আমি আল্লাহর কাছে করলি, আল্লাহ কোথায় গেলে মুক্তি পাবো? আমার মুনিব বলতে লাগলেন জাউকা, ইয়া রাসূলুল্লাহ, কক্সবাজার এই পর্যটন শহর থেকে যদি আপনার দরবারে সে চলে আসে, সে স্বীকার করে আপনার দরবারে বসে যদি তওবা করে, আপনি যদি তার জামিনদারি নেন, আমি আল্লাহ বলে দিলাম লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। এটা কি আমার ভাষা না কোরআনের ভাষা? এখন যারা বলে যে নবীর কাছে যেও না, নবীর কাছে শক্তি নাই, ওরা ইমানদার না বেঈমান? নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, তাসবিহ আছে, তাহলিল আছে, সব ফিটফাট আছে না নাই? আবা কাবা পাগড়ি জুব্বা দেখতে বড় শান, মুনাফিকের বড় ভাই তারা দাজ্জালের সমান। কষ্ট লাগে? কাউকে গালি দিচ্ছি আমি? এরকম অনেক নামাজি রোজাদার আছে না নাই? শুধু আল্লাহর কাছে চাও, নবীর নাম নিও না, নবীর কাছে কোনো ক্ষমতা। এখন আল্লাহ বলতে লাগলেন আমাকে যদি পাইতে মন চাই, আমার ঠিকানা কারো কাছে নাই, আমার মুস্তাফার দরবারে যাও। আবা কাবা পাগড়ি জুব্বা দেখতে বড় শান, মুনাফিকের বড় ভাই তারা দাজ্জালের সমান। উপরে তার নামাজ রোজা দেখতে লাগে কতই সোজা, অন্তরে তার বিষে ভরা ইবলিস ও শয়তান। প্রভু দয়াবান, আমার প্রভু দয়াবান, আমাদের বানাইল অতি ভাগ্যবান, এমন নবী দান করিল নাই তার সমান, সেই নবীর গোলামিতে জান করো কুরবান। সারা দুনিয়া লাগে মনে হয়। হুজুর ওয়াজ করবেন কখন? এখনো তো যে ওয়াজ দ্বারা চলে গেলেন, আপনি ফিরতে পারবেন, এক্ষুনি ফিরে আসতেছি, আমিন বলেন না? পৃথিবীর জগতের মধ্যে এরকম কক্সবাজারে আসে না নাই? দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি, শুধু নামাজ নামাজ নামাজ। আমি বলবো নামাজকে আমরা পড়তে নিষেধ করেছি? আসসালাতু রাসুল ইবাদত, নামাজ হলো সর্ব এক নম্বর ইবাদত। কয় নম্বর ইবাদত? সে কারণে আজকে করোনা ভাইরাস লকডাউনের মধ্যে আল্লাহ তুমি আমাদেরকে মারো নাই, বাঁচিয়ে রাখলে, সুবহানাল্লাহ। আজকের 22 তারিখের রাতটুকু আমাদেরকে নিয়ামত বানিয়ে দিলে। আল্লাহ রাখলে কেন? বলতে 22 তারিখের রাতের জন্য তোদেরকে রেখেছি। 1 লাখ টাকা নাই তোদের মদিনা শরীফ যাইতে, 3 লাখ 4 লাখ টাকা নাই মদিনা শরীফ যাইতে, হজ করবি। আমি সেই কারণে তোদের নবী মরানো যারা বললি, আমি হায়াতুর রাসূলকে ইয়া রাসূলুল্লাহ মদিনার রওজা ছেড়ে উম্মতের মায়ায় যাদের কবরে যাবেন আপনি ওদেরকে একটু কেস করে নিয়ে আসেন। সুবহানাল্লাহ, আরো জোরে। ওরা কোন মার ছেলে, ওরা কোন বাবার ছেলে, আপনি এদের একটু নুরি রাতটা চলে যান। ইয়া আল্লাহ কেন যাব? বলে যে
ওদের শাফাআত আপনি না, সুবহানাল্লাহ। আপনি তো অন্য কোনো নবী না, আপনি তো হায়াতুন নবী। সুতরাং আপনি যখন নূরানি কদম আজকে স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মুখস্থ ময়দানে রাখবেন, আমি আল্লাহ সমস্ত বান্দাদের জন্য আপনাকে সাক্ষী বানাইব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মক্কা শরীফের দাম মদিনা শরীফের দাম আছে না নাই? আরো জোরে বলুন তো, মক্কা শরীফের দাম কেন? কেন বলবেন না কেউ? কাবা শরীফের কারণে। অনেক হুজুরও বলে ফেলে। সুবহানাল্লাহ বলেন না? বাবা বাবা বাবা, এটা হলো সুন্নিয়তের পরিচয়। সুবহানাল্লাহ বলেন না? লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুন বিহাদাল বালাদ। সুবহানাল্লাহ। সূরা বলদ শরীফ আমপারা 30 পারা কালামুল্লাহ শরীফে। সুবহানাল্লাহ বলেন না? আমার বাবাজিকে আমি ধন্যবাদ দিতে মন চাচ্ছে। একদিকে চোখের পানি, আরেকদিকে ইশকে মুস্তাফা। সুবহানাল্লাহ। মক্কা শরীফের মর্যাদা কাবার কারণে না, আবে জমজমের কারণে না, মক্কাম ইব্রাহিমের কারণে না, জান্নাতি পাথর হজর আসওয়াদের কারণে না, সাফা মারওয়ার কারণে না, মিজাবের রহমতের কারণে না, মিনা মুজদালিফা আরাফার কারণে না। আল্লাহ কোন কারণে মক্কা শরীফের মর্যাদা বড় না? আমার মনে বলতে লাগলেন, মা বেনার গর্ভ থেকে রহমতুল লিল আলামিন রহমতের দুটো কদম আমার মুস্তাফার মক্কার হুদুদের মধ্যে ফেরার কারণে, রাখার কারণে আমি আল্লাহ মক্কার দাম বাড়াই দিলাম। মদিনা শরীফ বিমানের জায়গা ছিল, মদিনা শরীফের কোনো মর্যাদা ছিল না। যারা যাইতো দুঃখের মধ্যে ফাঁসতো, ঠিক কিনা? জলাক্রান্ত হয়ে যেত, না আহারের ধারাবাহিকতা, না পানির ধারাবাহিকতা, না বাতাসের ধারাবাহিকতা। 380 কিলোমিটার দূর মক্কা শরীফ থেকে না না যাবো না, যাবো না, যাবো না। খোদার কসম, আমার মুস্তাফার রহমতের কদম যখন পড়ে গেল, আমার আল্লাহ বলে দিলেন, ইয়াসরিব নামের তুমি ছিলে অলক্ষণের দেশ। সুবহানাল্লাহ। আরো জোরে যদি একটু করে ইয়াদগারি দিয়ে পড়ি, প্রাণের মদিনা আমার, আমার সোনার মদিনা আমার, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। আমার আমার সোনার মদিনা আমার, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। আমার ইয়াসরিব নামের তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। আরে নবীর ছোঁয়ায় হয়ে গেলে, নবীর ছোঁয়ায় হয়ে গেলে সোনার মদিনা আমার, সোনার মদিনা আমার, প্রাণের মদিনা আমার, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। আমার জান্নাতের বাগান নবী তোমায় বলেছেন, হাকে শেফার অধিকারী তোমায় করেছেন। তোমার বুকে প্রবাহিত, তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা আমার, প্রাণের মদিনা আমার, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, আর সমুআল্লাহর চেয়ে দামি তুমি হও। ঠিক না? একটু জোরে বলুন না। খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, আর সমুআল্লাহর
শুয়ে আছেন, তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, আমার প্রাণের মদিনা, আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, আমার তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, জিবরিল আমিন তোমার বুকে সদা এসেছে, সুবহানাল্লাহ বলবেন না? কদম বলে কেমন করে যাব মদিনা, আমার সোনার মদিনা, আমার সোনার মদিনা, ও জগতের বন্ধুরা, মদিনা শরীফ যেতে পারবো না, লাখ টাকা নাই খোঁজ করবো, উমরা করবো, 3 লাখ 4 লাখ টাকা নাই, কোথায় যাব? বলে যে 22 তারিখ মাসের জন্য তোদেরকে বাঁচাই রাখলাম, সুবহানাল্লাহ। ছেড়ে দে, টিভির পর্দা ছেড়ে দে, বউ ছেড়ে দে, মা ছেড়ে দে, ঘন্টা চারেক হায়াতের বাজেট থেকে কুরবান করে দে। ও মাওলা কোথায় যাব? বলে যে ঈদে মিলাদুন নবীতে যাবি, সুবহানাল্লাহ। মাওলা ঈদে মিলাদুন নবী করলে কি লাভ? আমার আল্লাহ বলতে লাগে কি লাভ, মানে লাকাদ মান্নাল্লাহ, লাম তাকিদ কদ তাকিদ, ডাইরেক্ট আল্লাহর কোরআন। যারা বলে মিলাদুন নবী করলে পেটে কামড়াই, মিলাদুন নবী করলে কাটা ফুটে যায়, মিলাদুন নবী করলে গায়ে আগুন লাগে, আছে না নাই? মুনাফিকের গোষ্ঠীরা, বেঈমানের গোষ্ঠীরা, আছে না নাই? আল্লাহ বলতে লাগলেন লাকাদ মান্নাল্লাহ, সবচাইতে বড় দয়া, সবচাইতে বড় মায়া, সবচাইতে বড় ihsan আল্লাহ কি দিয়ে করলেন? সুবহানাল্লাহ। আল্লাহ বলতে লাগলেন ডাইরেক্ট কোরআন, ঈদ বাআসা ফীহিম রাসূলা। এই ক্যাসেটটা আপনারা ঠিক রাখবেন, কালকে কেউ গুতাগুতি করলে যেমন বলতে পারা যায় কোরআনকে আপনাদের আরব, সুন্নিদেরকে আরব। কোরআন কি ভিন্ন? নামাজ ভিন্ন, কালেমা ভিন্ন, রোজা ভিন্ন, হজ যাকাত ভিন্ন, এভাবে এত ডিবেট কেন? কি রে বাবারা, এতদিন ইমানের চোর দেখেছি না, এখন দেখা যাচ্ছে ওরা কোরআনেরও চোর, ঠিক না? আল্লাহ বলতে লাগলেন লাকাদ মান্নাল্লাহ, সবচাইতে বড় দয়া, সবচাইতে বড় ihsan, সবচাইতে বড় মায়া আল্লাহ কি দিয়ে? ঈদ বাআসা ফীহিম রাসূলা, আমার কলিজার টুকরা রাসূল অনেক বছর আগে তৈরি করে আমার কুদরতের কোলের মধ্যে রেখে দিলাম। খাজা আব্দুল মুত্তালিবের চিৎকার দিয়ে কান্না, গভীর রজনীতে কাবা শরীফের দেওয়ার ধরে ধরে কান্না, আমি আল্লাহ বরদাস্ত করতে পারলাম না, এই কলিজার টুকরা নবীকে দুধের মাঝে দিয়ে দিলাম, এটাই হলো সবচাইতে বড় নিয়ামত। সুবহানাল্লাহ, আরো জোরে। এখন আল্লাহ কাকে দিলে? সুবহানাল্লাহ। বলে যে আলাল মুমিনিনা, নামাজওয়ালা, রোজাওয়ালা, হজওয়ালা, যাকাতওয়ালা, ওদেরকে না, যারা মুমিন আল্লাহর পরে নবীকে 1 নম্বরে রাখে। হাসান রেজা মানবো না, দলিল চাই। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা, খবরদার যত কিছু কর মুমিন হতে পারবি না হাত্তা ইউহাক্কিমুকা। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীকে আমি আল্লাহর পরে 1 নম্বরে যে রাখতে পারবে সেই হবে মুমিন। আমার ভাষা না, কোরআনের ভাষা। একটা শব্দ কি কোরআনের বাইরে বলেছি আমি? কেন এত দস্তাদস্তি কেন? ইসলাম নিয়ে এত খারাপ আমি বুঝি না। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমি আজকের ইন্তেজামিয়া কমিটি মাহফিল মাস্টারকে ধন্যবাদ মোবারকবাদ দিচ্ছি যে ঈদে মিলাদুন নবীটা ধরে রাখার কারণে কিয়ামত পর্যন্ত এখানে আর গজব আসবে না। পয়সাওয়ালা হতে মন চাইলে আপনি ঈদে মিলাদুন নবী জারি রাখেন, সুবহানাল্লাহ। সেজন্য আমি একটা কথা আনবো,
আজকের এই মাহফিলের মধ্যে সুযোগ যখন পেয়ে গেলাম, এটা বলে দিচ্ছি আর কি, একটা আয়াত আমি তেলাওয়াত করেছি, হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার মুস্তাফার চাইতে বড় দরদি আর কেউ আছে? আমার কথা না কোরআনের কথা? আল্লাহর কোরআনের কথা বের করতে লাগলাম। এই মুনিক মাওলা পৃথিবীর জগতের মধ্যে মিলাদুন নবীটা করবে কেন? বলছে মুমিন যদি হয় না করে পারবে না, আর যারা করে মুমিনরা হিসাবে করবে। আর যারা আজকে 22 তারিখের রাত্রে আরামের বিছনা ছেড়ে বউ বেটির মহব্বত ত্যাগ করে, যারা আজকে এই এটা গণস্বাস্থ্য কেন্দ্রের সামনে ময়দানের মধ্যে ওরা কারা আসবে? আল্লাহ বলতে লাগলেন যারা করলো ওরাও মুমিন, আর যারা আজকে ঘর ছেড়ে এখানে আসলো ওরাও মুমিন। নর্থ বেঙ্গলের মধ্যে আমাকে প্রশ্ন করলেন, হুজুর আমি তো মিলাদুন নবীকে ভালোবাসতাম না, আমি এসে গেছি, আপনিও মুমিন। হুজুর বললেন না সুবহানাল্লাহ। পারে না? আল্লাহর কাছে শক্তি নাই? নবীর কাছে শক্তি নাই? আল্লাহ তো একজন জাহান্নামীকে মান সাত্তারি বলার কারণে আমার মনে বললেন কেন আল্লাহ তোর নাম রহমান না, তোর নাম রহিম না, আমি কিছু বলে, আমি দুর্লভ বলে, আমি সাহিত্য নাই বলে, আমি একজন কোরআন অপরাধ করেছি, অন্যায় করেছি, তুই কিসের রহমান কিসের রহিম? যদি রহমান আর রহিম হয়ে থাকস আমাকে জাহান্নামে কেন দিচ্ছিস? আল্লাহ বলতে লাগলেন এই ফেরেশতা শিকল খোল, আমার বান্দাকে জান্নাত দিয়ে দে। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমার নবী বললেন বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড কিতাবুল আম্বিয়া, সুবহানাল্লাহ বলেন না। বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড কিতাবুল আম্বিয়া, আমার নবী বলতে লাগলেন যদি পৃথিবীর জগতের মধ্যে বুদ্ধ আরবি ইয়া রাসূলুল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করলাম, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের বেনা 5টি, নামাজ রোজা হজ যাকাত কালিমা, আছে না নাই? কালিমা নামাজ রোজা হজ যাকাত। ইয়া আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি এগুলো করবো কবে? আমি তো গরু, আমি তো ওট, আমি তো ঘোড়া, এতগুলো চালাই, এতগুলো খাবার নিয়ে ব্যস্ত, এগুলো করবো কবে? মাথা সা একটু বলুন না কেমনটা কখন হবে? আমার নবী বলতে লাগলেন আর আদা ব্যাপারে তুই জাসের কবর লাগতে লাগলি কেন? তুই কলমা পড়ছস, নামাজ পড়, রোজা রাখ, ইয়া রাসূলুল্লাহ বলেন না কেমনটা কবে? কেমন কি এখন হয়েছে? 450 বছর চলে গেল, ঠিক না? এখন কালকে হয়ে যাবে? এখনো নমুনা আসে নাই, আরো অনেক নমুনা বাকি, সুবহানাল্লাহ বলেন না। এখন বড় ধরনের ফাঁকে বললো না, আমার রাসূল বললেন ওই আদার ভারি জাহাজের কোণে দিলেন চুপ চুপ যা বাদ দে, না ছাড়বো না, সুবহানাল্লাহ। আল্লাহরও পাওয়ার নবীরও, জোরে বলেন না। যারা বলে যে নবীর কাছে পাওয়ার নাই, তো বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড সহিহ হাদিসটা কেটে দেন না, সুবহানাল্লাহ বলেন না। আমার মুস্তাফার পাওয়ার, আল্লাহু আকবার। বুদ্ধ নবী বড় রঙিন তামাশা করতে লাগলেন। আমার নবীর মাদ্রাসা আরবির ভাষা, নবী বললেন মা আদাতালাহা, কি তৈরি করলে তুমি কিয়ামতের ময়দানের জন্য? সুবহানাল্লাহ। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ মা আদাতুলাহা, আমি বেশি নামাজ, বেশি রোজা, বেশি হজ, বেশি যাকাত, তাসবিহ তাহলিল কিছুই পারি নাই, ওয়ালাকিন উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, জোরে বলুন না সুবহানাল্লাহ। নামাজও বেশি না, রোজাও বেশি না, হজও বেশি না, যাকাতও বেশি না, কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূল আপনাকে আমি ভালোবাসি। বন্ধুরা আমি কি নামাজ ছেড়ে দিতে বলছি? না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কালকে আমার বিরুদ্ধে ফতোয়া দেবে। আমার রাসূল বলে যে আনতা মা মান আহবাবতা, আমার নবী তার চেহারার দিকে তাকিয়ে যা, তুই যাকে ভালোবাসলি, আনতা মা মান আহবাবতা, তুই যখন আল্লাহকে ভালোবাসলি, আমি রাসূলকে ভালোবাসলি, যা যা তোর রাস্তার আমাদের সাথেই থাকবে। আল মারউ মা মান আহাব, তাফসীরে কবিরের মধ্যে, জোরে বলুন না সুবহানাল্লাহ। যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর হবে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমি কি নবীর পাওয়ার আছে বলবো না না বলবো? এখন এরকম বিয়াক্করের গোষ্ঠীরা যারা এই কাজগুলো করে সুরকারি বলে না তাদের মুখে, আল্লাহর কাছেও শক্তি, নবীর কাছেও সুবহানাল্লাহ বলবেন না। তবে হ্যাঁ, আল্লাহর শক্তি হলো জাতি, আমার মুস্তাফার শক্তি হলো আতাই। খালেক কুলনে আপকো মালিক কুল বনা দিয়া, দোনো জাহান দে
একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ইন্না আতাইনা কাল কাউসার, আমি মহান আল্লাহ আপনি মহানবীকে মহা সম্পদের মালিক বানিয়ে দিলাম। আমার ভাষা না কোরআনের ভাষা? আবার বলবেন হুজুর কোরআন দিয়ে দলিল দেন নাই কেন? সুবহানাল্লাহ বলেন না। যারা বলে যে নবীর কাছে শক্তি নাই বা সিটার, আল্লাহ বলতে লাগলেন আমি দান করেছি ইয়া রাসূলুল্লাহ আপনাকে শক্তি। সেজন্য আল্লাহ হযরত লিখতে লাগলেন হাম বিকারি वो करीम उनके खुदा उनसे फजूल और ना कहना नहीं आदत रसूलुल्लाह की और ना कहना नहीं आदत रसूलुल्लाह की। আল্লাহর কাছেও না নাই, আমার নবীর কাছেও না নাই, শিরিক করলাম বলে যে না না না। আল্লাহ বলতে লাগলেন নিয়ামত আমার, আল্লাহু মুতি ওয়া আনা কাসিম। সুবহানাল্লাহ। সম্পদ আল্লাহর, বন্টন করবেন আমার নবী। সেজন্য আল্লাহ বলে দিলেন আমি খালেক, আমার কাছে আকার নাই, হাত নাই, পা নাই, নিরাকার খোদা। ও রাসূল আপনি বলে দিন না আমার ঠিকানা কোথায়? আপনার দরবারে গেলেন আপনি যেখানে আমি খোদাও সেখানে। আরো জোরে। সেজন্য একটু ইফতার করলাম। আজকে 22 তারিখের ইন্তেজামিয়া কমিটিকে ধন্যবাদ। যারা আসতেন বসতেন লোকে লোকারণ্য হয়ে গেলেন, তাদেরকেও মোবারকবাদ না দিয়ে পারা যাচ্ছে না। কারণ আজকের এই পর্যটন কেন্দ্রের এলাকার মধ্যে অবস্থানরত এই মধ্যম পাহাড় সরাবাসীরা বড় তকদির পড়ে গেল। মুনিবের কাছে জিজ্ঞেস করতে গেলাম আল্লাহ বড়টা সবচাইতে বড় নিয়ামত কোনটি? আল্লাহ বলতে লাগলেন আমার নবীর ঈদে মিলাদুন নবী। আল্লাহ কাকে দিলেন? আলাল মুমিনিনা। এই পর্যটন কেন্দ্রের আজকের মধ্যম পাহাড় ছাড়ার যারা মিলাদুন নবী করল, যারা মিলাদুন নবীতে আসলো, আমি তাদেরকে দান করলাম। জোরে বলুন সুবহান। ওরা কারা? আলাল মুমিনিনা। ওরা মুমিন হিসাবে আমি আল্লাহ সিলমোহর মেরে দিলাম। পাওয়া গেল? বানিয়ে বললাম। তাহলে আল্লাহর কাছে এখন উত্তর চাই। আল্লাহ বউ ছেড়ে দিলাম, ঘুম ছেড়ে দিলাম, টিভির পর্দা ছাড়লাম, আগামীকালকে চাকরি করতে পারবো না, আল্লাহ ব্যবসা করতে পারবো না, অনিদ্রা যাপন করলাম, নিজের জন্য না, বিবির জন্য না, সন্তানের জন্য না, অন্য কারোর জন্য না। আল্লাহ আমাদের হাসান রাজা সাহেবকে চায়ের কাপ শেষ করে 4 কাপ দিচ্ছে, বা অন্য অন্য কিছু চাইলে দিয়ে দিচ্ছে, পানি দিচ্ছে। আমাদেরকে 1 ঘট পানিও দিচ্ছে না, 1 কিলি পানও খাওয়াচ্ছে না। ঠিক কিনা? কয় ঘন্টা বসে গেলেন? আমাদের ওহিদ সাহেবের ওখান থেকে চৌধুরী সাহেবের পক্ষ থেকে শুরু করলে এসা থেকে এই পর্যন্ত ধরলে এখন কয়টা হয়? কথা বলেন না, 12টা। ঠিক না? যদি 8টা থেকে শুরু করি তাহলে 4 ঘন্টা। ঠিক না? আরো আধা ঘন্টা আমি থাকবো না। আমিন বলেন না। আর আজকে সভাপতি বলবে না, দেখি না। অত যদি না থাকি তাহলে তো হকাদা হবে না। ঠিক না? 4টা ঘন্টা পার হয়ে গেল, 8 ঘন্টায় পূর্ণ দিন। ঠিক কিনা বন্ধুরে? 8 ঘন্টা ডিউটি করলে অর্ধেক দিন ডিউটি করে ফেলেছি। মাওলা বলো না দিন মজদুরি করলে, ঠেলাগাড়ি চালাইলে, রাখালগিরি করলে, তোমার নবীর মেহমানদারির হাদিসে পাক আছে কাম শুকাবার আগে তার কি দিয়ে দাও? হক দিয়ে দাও। ঠিক কিনা? তার উজরত দিয়ে দাও, হক দিয়ে দাও। মাওলারে 4টি ঘন্টা হায়াতের বাজেট থেকে বিয়োগ হয়ে গেল, কোটি কোটি টাকা দিল এই মধ্যম পাহাড় ছাড়ার জমিনে। এই সময় কি আর আসবে? কেউ টাকা দিতে পারবে? আগামীকাল আরেকটি দিন আসবে, আরেকটি তারিখ আসবে। ঠিক কিনা? এই সময় যে চলে গেল আমার জীবন থেকে মাইনাস হয়ে গেল। আল্লাহ একটিবার বড় না, এই 4-5টি ঘন্টার বিনিময় আল্লাহ আমরা কি পাবো? বলেন না সুবহানাল্লাহ। আমি বললে মানবেন না, আমি জানি। হাসান রাজা বানাই বলছে। ঠিক না? আল্লাহর কাছে জিজ্ঞাসা করতে গেলাম মধ্যম পাহাড় চড়াবাসীরা মিলাদুন নবী যারা করলেন, মিলাদুন নবীতে যারা আসলেন, ঈমান তারা করে নিন। সুবহানাল্লাহ বলবো?
শুনতে কি রাজি? মাহফিলকে আর ভাঙবেন? মাহফিলকে আর ভুলবেন? মাহফিল ছেড়ে আর ঘুমাইবেন? বউ বেটিকে আপনার কাজে আসবে? আত্মীয় স্বজন আপনার কাজে আসবে? নবী কাজে আসবে কিনা? আল্লাহু আকবার। যে নবী আপনার কক্সবাজারের এই সাধারণ কবরস্থানে আসবেন, সুবহানাল্লাহ। আমার রাসূল বলতে লাগলেন, ইয়া আল্লাহ, আমাকে সুযোগ দাও, আমি যাবই যাব। আমার আল্লাহ রাসূল, আপনার কষ্ট হবে, 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে আপনি কক্সবাজারের কবরস্থানে কি জন্য যাবেন? সুবহানাল্লাহ। কিন্তু আমি তো অন্য কোনো নবী না। আমার উম্মতে যদি সুল পরিমাণ কষ্ট পায়, আমি না বরদাস্ত করতে পারি না বলেছেন আপনি। তো সেই নবী আমি যদি মদিনা শরীফে শুয়ে থাকি, কক্সবাজারের কবরস্থানে ডান্ডার বাড়ি দেবে, মুনকির নকির প্রশ্ন করবে, আযাবের ফেরেশতারা আযাব দেবে, আমি মানতে পারবো না। আমি যাবই যাব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ মোহর মেরে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি মন চাই তো যান গা। সুবহানাল্লাহ। কিন্তু রাসূল, ওরা কি আপনাকে চিনবে? সুবহানাল্লাহ। আপনার নূরানি চেহারা, আপনাকে তো ওরা কত জীবনে দেখে নাই। যারা দেখলেন তো দেখলেন, আমাদেরকে বলবে। যারা দেখে নাই ওরা কি আপনাকে চিনবে? আল্লাহু আকবার। আমার রাসূল বলতে লাগলেন, ইয়া বারিরা, আজকে 22 তারিখে আমি না কক্সবাজার পর্যটন কেন্দ্রের মধ্যম বাহারে গেছিলাম। বাবারা যুক্তিটা দেখেন কত সুন্দর। সুবহানাল্লাহ। আপনি আমাকে ইন্না আরসালনাকা শাহিদা বলেছেন না? আমি রওজা ছেড়ে তো 22 তারিখ মার্চের রাতে মধ্যম পাহাড় চড়ার বউ ছেড়ে, টিভির পর্দা ছেড়ে, অর্থ ছেড়ে, স্বার্থ ছেড়ে, প্রেম প্রীতি ভালোবাসা ছেড়ে আমি মুস্তাফার প্রেমের উপর মোহিত হয়ে যারা এই স্বাস্থ্য কেন্দ্রের ময়দানের মধ্যে এসে বসে গেল, আমি কি চিনব না? বলেন না সুবহানাল্লাহ। এটাই হলো প্রেমের মাত্রা। ইয়া বারিরা, কবরের মধ্যে যদি আমার উম্মত আমাকে নাও চিনে, আনা আরিফু, আমি বলবো ইয়া বারিরা, আমার উম্মতকে আমি চিনে ফেলবো। রাসূল কেমন করে বলছে, আমার নুরি রাডার 22 তারিখের তোলা আছে না, ওদের আমল নামায় আমি মুস্তাফার যাত্রাটা আছে, আর আমার রাডারের মধ্যে আমার উম্মতের দর্পণটা আছে। সুতরাং আনা আরিফু, আমার উম্মতকে আমি চিনে নেব। তুই ফোনলার ছেলে না? তুই না কক্সবাজারের কোটি কোটি টাকা বাদ দিয়ে, লাখ লাখ টাকা বাদ দিয়ে, ব্যবসা ছেড়ে, চাকরি ছেড়ে, আমি মুস্তাফার প্রেমের মধ্যে বউ বেটি ছেড়ে তুই স্বাস্থ্য কেন্দ্রের ময়দানে এসেছিলি। সুবহানাল্লাহ বলেন না? সুতরাং আমি সেই তোর রাসূল যার জন্য তুই দুরূদ পড়েছিলি, আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু আলা ইয়া নবী সালাম মুস্তাফা জানে রহমত, আমি সেই মুস্তাফা তোর কবরে এসেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলতে বলতে কোথায় ঈদে মিলাদুন নবী, জিজ্ঞাসার জবাব চাই আল্লাহ। 4-5 ঘন্টা আমরা ব্যয় করে দিলাম, এই 4-5 ঘন্টা আমরা কি পাবো বলে দে। মুনিব বলতে লাগলেন, আমি মুনিবের কাছে জিজ্ঞাসা করবি, আমি আল্লাহ জানতাম, কারণ সবার মামলায় আমি মুমিনকে জিজ্ঞাসা দিয়ে রাখি নাই। ঈদে মিলাদুন নবী ওয়ালাদেরকে মুমিন বানায়ে আমি ডিক্লেরেশন দিলাম, ইন্নাল্লাহ হাস্তারা, ইন্নাল্লাহ হাস্তারা মিনাল মুমিনিনা। আরো জোরে, কোন তাফসীরে পাবেন না, এটা কোরআন রিসার্চ করলে মিলে যাবে। যে সুবহানাল্লাহ বলেন না? ইন্নাল্লাহ হাস্তারা, আল্লাহ মিলাদুন নবী কাকে দিলে? যারা মুমিন তাদেরকে দিলাম। মিলাদুন নবী কারা করবে? যারা মুমিন তারা করবে। মিলাদুন নবীতে কারা আসবে? যারা মুমিন তারা আসবে। আমি মুনিব মাওলা যখন মুমিন হয়ে 4টি ঘন্টা 5টি ঘন্টা গণস্বাস্থ্য কেন্দ্রের সামনে বসে, রাস্তায় বসে দাঁড়িয়ে হায়াতের বাজেট থেকে শেষ করে দিল, নারীরা, মারা, বোনরা পর্দার অন্তরালে বসলো, আমি আল্লাহ তাদের হায়াত, ইন্নাল্লাহ হাস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, তাদের জান ও আমওয়ালাহুম, ইন্তজাম কমিটির প্যান্ডেল, লাইট, সারাবাতি যত কিছু খরচ করলো, ইন্নাল্লাহ হাস্তারা মিনাল মুমিনিনা, মিনাল মুসলিমিন বলে নাই, যারা মুমিন মিলাদুন নবী করবে, মিলাদুন নবীতে আসবে, মিলাদুন নবীতে বসবে, আমি তাদের সব কিছু ক্রয় করে নিলাম। আল্লাহ
কি দিয়ে নিতে লাগলে বিআন্না লাহুমুল জান্নাহ, আমার জান্নাত তাদেরকে দেব, তাদের সব কিছু আমি আল্লাহ। কষ্ট লাগে আমার বাসা, ছোট্ট বাসটাও দিতে পারবেন উত্তর? বলেন দেখি সুন্নিদের পক্ষে আল্লাহ সালে নাই। কার লাগিয়া কান্দারে মন, কার লাগিয়া বান্দ, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না, না না, যে জন হবে, যে জন হবে আপনার, এই দুনিয়ার আপন জানা আজকে আছে কালকে নাই, ঠিক না? আরো জোরে, এই দুনিয়ার আপন জানা আজকে আছে কালকে নাই, দয়ার নবী মায়ার নবী আপনা সদাই, আপনা সদাই, এমন আপনা তিনি যার নাই উপমা, যে জন হবে আপনার সেই তো মদিনা, যে জন হবে ঠিক কিনা? কবর হাসর ফুলসিরাতে কোন আপন পাবে না, ঠিক না? কবর হাসর ফুলসিরাতে কোন আপন পাবে না, যে জন পাবেন সেই জন হবেন শাহে মদিনা, শাহে মদিনা। উম্মতের কষ্ট নবী, উম্মতের কষ্ট নবী সইতে পারে না, যে জন হবে, যে জন হবে আপনার, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না, না না, যে জন হবে, যে জন হবে আপনার। নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই, ঠিক না? নবী কি নিজের জন্য কেঁদেছিলেন? নবীর বিল্ডিংটা কই, নদীর বাগানটা কই, নবীর ঘরটা কই? সুবহানাল্লাহ বলেন না? নবী আমার বাবার মতন, নবী আমার দাদার মতন। আর আমার বাবা আমার জন্য কি না করলেন? ওই মা ফাতেমার জন্য নবী কি করেছে? বিয়াক্কলের গোষ্ঠীরা কোথাকার। আর আল্লাহর কোরআন বলতে লাগলো, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আমার নবী সাধারণ কোন পুরুষের মতন না। সুবহানাল্লাহ বলেন না? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম। সুবহানাল্লাহ। আবার তাফসীরে কোরআন, লা তাজালু দুআ আর-রাসূল বাইনাকুম কাদওয়াই বা'দাকুম বা'দা। তোমরা যেরকম চাচা, জেঠা, মামা, খালো, দাদা সাধারণ মানুষকে ডাকো, খবরদার আমার নবীকে সেরকম ডাকতে পারবে না। আল্লাহ কেন? আমাদের নবী তো তোমাদের মতন মানুষ না। সুবহানাল্লাহ বলেন না? আরে জোরে। সেজন্য নবীকে বলছে এটা কাল কিয়ামতের ময়দানে, আল্লাহকে সেটাও কাল কিয়ামতের ময়দানে। আরেকবার দাওয়াত দিয়ে আল্লাহ অন্য সাইডে কথা বলবো, অনেক ওয়াজ এই আয়াতে কারিমার মধ্যে। সুবহানাল্লাহ বলেন না? শুধু একটু আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। আমার নবীর কত দয়া উম্মতের জন্য। সুবহানাল্লাহ। মার চাইতে বেশি প্রিয়জন কে? বাবার চাইতে প্রিয়জন, নারকাটা মার চাইতে প্রিয়জন, খোদার খোদাই সমস্ত বন্ধুর চাইতে প্রিয়জন আমার নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর সেই নবীকে নিয়ে ভেঙ্গায় আমরা, এই নবী নাকি মরা, আর আল্লাহর কোরআন বলতে লাগবেন জিন্দা। সেই নবীর কাছে কোনো পাওয়ার নাই। আল্লাহ বলতে লাগবেন খোদার কুদরতের পাওয়ার আতাই আমার নবীর হাতে। সুবহানাল্লাহ। এরকম অসংখ্য দলিল বেরিয়ে আসবে। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার,
মোদ্দা কথাটা এলান দিতে লাগলাম, করোনা ভাইরাস মহামারীর মধ্যে 27-28 লক্ষ মানুষ পৃথিবী থেকে মেরে ফেলার পরও আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখতে কেন? আজকের বৈঠকটুকু আমার মনিবের কাছে দয়া লেগে গেল। আজকে মাহফিল ইন্তেজামিয়া কমিটি, বাস্তবায়ন কমিটি আমার মুস্তাফার ঈদে মিলাদুন নবী সাজাইলেন। এলাকাবাসীকে ঘুমাইতে দেব না, বউ বেটি আত্মীয় স্বজনের প্রীতি ভালোবাসায় থাকতে দেব না। আরে কি করবেন বলে দিয়ে ইয়া রাসূলুল্লাহ, মদিনার রওজা ছেড়ে আপনি রহমতের কদম গণস্বাস্থ্য কেন্দ্রের ওই ময়দানের মধ্যে রাখেন। কেন রাখবো? বলে যে এই মধ্যম বাহার ছাড়ার 1 লাখ টাকা নাই, ওরা মদিনা শরীফ উমরা করে জিয়ারত করবে। 3-4 লাখ টাকা নাই, বাইতুল্লাহর জিয়ারত উপলক্ষে মদিনা শরীফের জিয়ারত করবে। সেহেতু ইয়া রাসূলুল্লাহ আমি ওদেরকে বন্ধু বানাইবো বলে ঈমান রত্ন তাদের কাছে আছে, আমল দেখতে পাচ্ছি না। সেই কারণে একটি রাত দিয়ে ওদের বিগত জিন্দেগানির গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করাই দেব। কিন্তু গুনাহ ক্ষমা করতে হলে আমি একটা সংবিধান বেঁধে দিয়েছি, আপনার রোজা আসতে হবে, আপনার চিহ্ন লাগবে, আপনার অনুমতি লাগবে, আপনার জামিনদারি নিতে হবে। কিন্তু 1 লাখ টাকা না থাকার কারণে, 3-4 লাখ টাকা না থাকার কারণে না উমরা করতে পারলাম, না বাইতুল্লাহ জিয়ারত করতে পারলাম। সেহেতু ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ বলে দিলাম, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা, হে আমার প্রিয় রাসূল আপনাকে সাক্ষী বানাইলাম কাল কিয়ামতের ময়দান পর্যন্ত, কবরের ময়দানে, হাসরের ময়দানে, প্রত্যেকটা ফুলসিরাতের ময়দানে আপনার শাফাআত, আপনার হাজিরি, আপনার সাক্ষ্য আপনাকে লাগবে। সেহেতু ইয়া রাসূলুল্লাহ আপনার রহমতের কদম এই গণস্বাস্থ্য কেন্দ্রের ময়দানের কাছে রাখেন। আমরা আখিরে মোনাজাত পর্যন্ত নবীকে মেহমান হিসেবে পেয়ে যাবো। সুবহানাল্লাহ। আর আমার নবী শুধু একবার আমিন বলবেন, সমস্ত গুনাহগারদের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। আমার ভাষা না কোরআনের ভাষা? তো আল্লাহ যদি নিজের কথা নিজে রাখে, না রাখে, আমাদের কিছু করার আছে? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমার আল্লাহ চাইতে সত্যবাদী পৃথিবীর জগতে আবার কে হতে পারে? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার দেখেন তো, আমার মনিব নিজে ডিক্লেরেশন দিলেন, আমার জান্নাত তোদেরকে দেব, তোদের সময়, তোদের হায়াত, তোদের মাল, তোদের প্যান্ডেল, তোদের লাইট, তোদের তবরুকা সব কিছু আমি আল্লাহ কিনে নিলাম। আল্লাহ কি নিয়ে নিচ্ছ? বিআন্না লাহুমুল জান্নাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের বদলা দিয়ে উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এবার আমার সভাপতি মহোদয়, করোনা ভাইরাস তো আমার বাড়তে লাগলো, চলে গেল? কথা বলেন না, চলে গেল? আমাদের শক্তি বেড়ে গেল, ঠিক কিনা? সরকারি বিধি আমাদেরকে মেনে চলা দরকার আছে না নাই? যত মেনে চলবেন তত বাঁচার শক্তি থাকবে। বাকি মারবে কে? আল্লাহ। বাঁচাইবে কে? কিন্তু আমাদেরকে সহযোগিতা করার প্রয়োজন আছে না নাই? একটু জোরে বলেন না। সেই তো বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, মোস্তফার গোলাম হয়ে যান, আপনার কোনো গায়ে করতে পারবে না। কতগুলো কথা কিন্তু ফাঁস করা যায় না। সুবহানাল্লাহ। আমি করোনার শুরু থেকে এখনো আল্লাহ বাঁচায় রেখেছেন। 1000-এর উপরে কিসের করোনা মরোনা। আজকে গতকালকে আসরের নামাজের পরও তো একটা জানাজার নামাজ করোনা রোগী। সুবহানাল্লাহ বলেন না। আমি কি মরে গেছি মনে হয়? 1000-এর উপরে জানাজার নামাজ আমি পড়াইছি, অনেক করোনা রোগী মরে গেছে মনে হয় না। না বাবারা, ভাইরা, এটা মনিবের খেলা, ঠিক না? এটা উম্মত থেকে পরীক্ষা নিচ্ছে, খোদার ভয়ভীতি কার কাছে কত আছে, ঠিক না? আমরা যদি এখন এই করোনা ভাইরাস, আল্লাহ যেহেতু আমাদেরকে বাঁচিয়ে ফেলেছেন, ঠিক না? আল্লাহ আমাদেরকে জান্নাতের যোগ্যতা অর্জন না করা পর্যন্ত মারবা না। তাহলে আজকের বৈঠক দিয়ে তা প্রমাণ হয়ে গেল আল্লাহ আমাদেরকে ভালোবেসেছেন। সুবহানাল্লাহ। 27-28 লক্ষ মানুষ মেরে ফেলেছেন, আমাদেরকে বাঁচিয়ে রাখার পিছনে একটা পরোক্ষ উত্তর পেয়ে গেলাম, ঠিক না? এই উপলক্ষে আমাদের করণীয় কিছু আছে না? শুনবেন? একটু কথা বলতে হবে, শুনবেন? তাহলে আমার মা বোনরা, আমার বাবা ভাইরা, যতটুকু মাইকের আওয়াজ যাচ্ছে আপনাদের প্রতি বিনয়ী ভাবে কদমে দুটো হাত। কোথায় রাখলাম? কদমে দুটো হাত। সুবহানাল্লাহ। আমি ছোট আর বড় চাচ্ছি না, আপনাদের কদমে হাত জোর করে বলছি, আজ থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ কি যথাসময়ে পড়তে পারি না? ইনশাআল্লাহ। আরো জোরে আল্লাহ আমাদেরকে কবুল করুন। যথাসময়ে আজ থেকে
মাহফিল বাস্তবায়ন কমিটি সহ যত আওয়াজ আমার শুনতে লাগলো, আল্লাহ করোনা ভাইরাস দিয়ে 27.5 লক্ষ 28 লক্ষ মানুষ তুমি মেরে ফেলেছ, আমাদেরকে যখন বাঁচাই রাখলে আমরা তোমার শুকরিয়া আদায়ার্থে 5 ওয়াক্ত নামাজ অন্তত যথাসময়ে আদায় করবো ইনশাআল্লাহ। আর সরকার বাসার মধ্যে কথা বিজলি কথা বড় হয়, যার কথা ঠিক না। আমার বিবি আমার নামাজ পড়লে হবে, আমার ভাই আমার ছেলে, তাহলে কার জন্য কাজ করতে লাগলেন? 80 হুব্বা মানা 1,88,00,000 বছর 1 ওয়াক্ত নামাজ কাজা করবে, না পড়লে কি হবে আল্লাহ জানে। আল্লাহ আমাদেরকে নামাজি বানিয়ে দিন। আমি একটু করে অ্যানালাইসিস করলাম প্র্যাকটিক্যালের মধ্যে। এই ছোট্ট বাচ্চারা গলা টিপে যাবে, দেখুন শুনেন তো বাবারা, আমি এই মজাটুকু পেয়ে বলছি, প্রসাক্ত মানুষ তো অনেক সময় ছেড়েও দিতে হয়, তার কেন মজা না ফেলে ছেড়ে দিয়ে। আজ থেকে পারবেন তো না? না পারবেন না, একটা পারবেন না, অত একটা পারবেন না। আগামীকাল থেকে শুরু করে যদি বাঁচিয়ে রাখে আল্লাহ, এশারের নামাজের পর মাত্র 2টি রাকাত নামাজ, সূরা ফাতিহা আর সূরা ইখলাস দিয়ে। সূরা ফাতিহা জানা আছে সবার, সূরা ইখলাস কুল হুয়াল্লাহ শরীফ আছে না, এই দুটো আয়াত দিয়ে জম্মে সূরা মিলে মাত্র 2 রাকাত নামাজ। আমি আপনাদের জন্য মুসাফির সন্তান, আমি একজন গোলামের বাচ্চা গোলাম, মাত্র 2 রাকাত নামাজ, এশারের নামাজ, শুতে গেলেন চট করে উঠে যান, আর মনে থাকলে পড়ে ফেলেন। 2 রাকাত নামাজ আপনি শুকরের পড়েন, জীবনে গরিব হবেন না, করোনা ভাইরাস আপনাকে পাবে না, দুঃখ দুর্দশা মুসিবত আপনাকে ছেড়ে চলে যাবে। আল্লাহ আমাকে হাত পা চোখ অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিকঠাক দিলে, বাঁচাইও রাখলে, আজ থেকে তোমার দরবারে 2 রাকাত শুকরের নামাজ পড়ছি মাওলা, আমাকে 2 রাকাত নামাজকে তুমি কবুল করো। বেশি জোর দেব না, এই 2 রাকাত নামাজ আপনি পড়ে দেখেন, মজা পাইলে তো বুকে ধারণ করে দেখেন, আমার জন্য একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা যেহেতু এখন ওয়াদা করেছেন, আপনারা তো পর্যটন কেন্দ্রের মানুষ, রাত বেশি অনিদ্রা থাকতে হয়, পোশাক করে ইনকাম করতে হয়, বিভিন্ন ধরনের দৌড়াদৌড়ি আছে না নাই, ইয়াবা বাবা গাজা। আমাদের ওখানকার কথা বলছি, এখানে তো নাই, আরো বেশি করে খাইয়া তার ফিডের উপর মজা বুঝবেন। আমি কাকে বলে হারাম থেকে পেটটা বাঁচান, মিথ্যা থেকে জবানটা রক্ষা করেন। 2 দিনের জিন্দেগানি মন্ত্রী মিনিস্টার প্রেসিডেন্ট কেউ থাকতে পারবে না। আমার বাবা কই, আমার দাদা কই, কোন কারণে পাগলামি শুরু করতে লাগলেন? দুনিয়া দুনিয়া আর দুনিয়া জিফাতুন ওয়া তারিবুহা কিরা। দুনিয়া হলো একটা মৃত জন্তু, আর যারা ঠোকরাই শুরু করে ওরা কুকুর, ঠিক না? আমরা কুত্তা কুত্তা কুকুর, এই দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে যাচ্ছি, ঠিক না? এই দুনিয়া কি কারোর সাথে ওফাদারি করেছে? কথা বলেন না বাবা। আমার বাবার সাথে আমার দাদার সাথে ওফাদারি আছে, তো কেনই পাগলামি করতে লাগলেন? আল্লাহর ওয়াস্তে আর বলবো না। আর 2 রাকাত নামাজ, যেহেতু ফজরের নামাজ আপনারা পড়বেন বলেছেন ইনশাআল্লাহ, যদি সুযোগ হয় মাত্র 10, 15, 20 মিনিট আগে উঠে আর 2 রাকাত দিয়ে তাহাজ্জুদের নামাজ খোদার কসম যদি আদা করতে পারেন, আমি বলবো যে, আমাকে প্রশ্ন করলেন যে অন্যান্য ডিস্ট্রিক্টে, বলে যে হুজুর উঠবো কেমন করে? আপনি 2-4 দিন একটু অ্যালার্ম দিয়ে থাকেন, মোবাইল বাজায় রাখেন, বা অনিদ্রা যাপন করলেন, বা যেভাবে হয়, আপনি দেখবেন যে 7-9 দিন যখন পার হবে, প্রস্রাবের হাজত হবে, পায়খানার হাজত হবে, আপনার কবর থেকে মা এসে বাবা এসে আপনাকে নামাজের আগে ডেকে দেবে। ছেলে যখন আপনাকে ডেকে দেবে, কাউকে বলবেন না, তখন মুনিবের কাছে মনে করলেন যে আপনার দোয়া কবুল হচ্ছে, আপনার নামাজ কবুল হচ্ছে। আর যদি মজা না লাগে স্যার, এই মুহূর্তে 4টি রাকাত নামাজের কথা বলেছি আমি। 5 ওয়াক্ত নামাজের ভিতর দিয়ে পেটকে হারাম থেকে মুক্ত দিয়ে, মিথ্যা থেকে জবানকে রক্ষা করে, যে একটি ছেলে জন্ম দেন, একটি মেয়ে জন্ম দেন, ছেলে, ওই সন্তান আপনাকে জান্নাতে নিয়ে যাবে। এই সন্তান কখনো সন্ত্রাসী হতে পারে না, বেনামাজি হতে পারে না, কোরআনের বেমুহাব্বতি হতে পারে না।
আপনি এই ভিতরে একটি সন্তান যদি জন্ম দিতে পারলেন তা আপনার তকদির ফলে গেল। ঠিক কিনা বাবারা? কেউ কি কষ্ট পাচ্ছেন? দুটি করে 4টি রাকাতের নামাজ আমি বলেছি, মাত্র 8টি সিজদা, পারবো না ইনশাআল্লাহ। আগামীকাল থেকে আজকে যদি ফজরের নামাজের আগে পারেন প্রথম শুরু করেন, মজা যদি না লাগে আপনি ছেড়ে দিয়ে দেন, আর যদি মজা লাগে আপনার চেহারা দিয়ে নূর বের করে। রিজিকের জন্য আপনাকে সকালে তালাশ করে রিজিক কোথায়, রিজিক কোথায়, রিজিক কোথায়। আপনি দেখবেন যে রিজিক আপনাকে তালাশ করে বের করতে লাগলো। আর আপনি টের পেয়ে যাবেন যখন মানুষের সামনে যাবেন সবাই আপনাকে ভক্তি করবে, মহব্বত করবে, আসসালামু আলাইকুম, একটা চেয়ার দেবে। কি আমি তো ছোট মানুষ, তাহলে বড় তুই বস না। এই মহব্বত কুদরতের পক্ষ থেকে। বলুন না সুবহানাল্লাহ। বাবারা একটু মেহেরবানি, এই আন্তরিকতা যদি আপনাদের কাছে থাকে, আমরা কি অ্যাক্সিডেন্ট করব? আল্লাহ আমাদেরকে অ্যাক্সিডেন্ট থেকে মুক্তি দান করুন। আমি কথা বলেছি আপনাদেরকে, এই করোনা ভাইরাস লকডাউনের কারণে এটা আমাদের ইন্তজাম। সুবহানাল্লাহ। আমার সভাপতি মহোদয় উনি গত বছর দোয়া চেয়েছিলেন, হাসান রেজা ভাই আমরা কি বেঁচে থাকবো? আমি দোয়া করেছিলাম যে আল্লাহ ওনাকে তুমি বাঁচিয়ে না রাখলে তোমার নবী রিজি বিরাজের নবী হবে কেমন করে। আর একদিনের দেখা হাসান রেজার কত বন্ধুর কাছেও ফরমাইশ পৌঁছাই দিলেন, কি কি লাগবে, কি কি করতে হবে। আপনি যদি থেকে যান আমার কাছে ফোন করবেন, ওটা আমি করে দেবো ইনশাআল্লাহ। কত পাওয়ার আপনাদেরই সন্তান। সুবহানাল্লাহ। যেখানে ওইখানে আমি বলছি না আর কি, ওখানেও আমার হাত আছে, ইনশাআল্লাহ আমি পারবো। আপনি একবার করে দেখেন না। সুবহানাল্লাহ। এটা আপনাদেরই সন্তান, আজকের সভাপতি। আমি ওনাকে ধন্যবাদ মোবারকবাদ দিচ্ছি। তো ওনার একটা আপত্তি হলো, আজকালকার যুগে আমার মা বোনরা, আমি কিন্তু আয়াত পড়েছি, তর্জমা করেছি, ঠিক না? সবচাইতে প্রিয়জনকে জোরে বলেন না। সেজন্য কোন শায়ের এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে, হে কাহা মাদার কুলফত इस कदर फर्जंद से जितनी है उम्मत को अपनी पासदारी या रसूल। আমার নবী 63 বছর জিন্দেগি মা ফাতেমা, হাসান হোসেন কারোর জন্য নাম ধরে কান্না দেয়নি, একমাত্র উম্মতের জন্য কেঁদেছে। এখনো নবী কান্নায় আসে না নাই? উম্মতের কাছে খবর আছে। নবী এখন 7 সমুদ্র 13 নদী পার দিয়ে আমাদের মাঝে আসবেন, কিন্তু আমাদের নবীর কত ঘর ছেড়ে, টিভি ছেড়ে, বিড়ি ছেড়ে আমরা আজকে ময়দান আসতে পারি না। অনেকে আছে না, আল্লাহ ওদেরকে বড় কপালওয়ালা হওয়ার তৌফিক দান করুন। এবার এলান দিতে লাগলাম, পৃথিবীর জগতের মধ্যে মা বোনরা কেমন। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলতে লাগলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তাফসীর দেখলাম যে নারী যাত্রা বড় দামি জাত। নারী যাত্রা, আমার মা বোনরা আপনাদের মামলায় আল্লাহর কোরআন বলতে লাগবে আপনারা খুব দামি জাত। সুবহানাল্লাহ। আমি বের করলাম, কি রে মেয়েদের তো দাম কেন আল্লাহ বাড়াই দিলেন? সুবহানাল্লাহ বলেন না। দেখতে লাগলাম তফসির যতগুলি, হায় হায়, স্বর্ণ চাঁদি রূপা হীরা, মনে হচ্ছে তার দাম কম না, আরো বেশ। মৌলা কেন বলে যে নারীরা যে ওর পরে স্বর্ণ চাঁদি অলংকার পরে যখন বেড়াই থেকে বেড়ানি থেকে ঘুরে আসে ঘরে, ওটা কোথায় রাখে? জোরে বলেন না। টেবিলের উপর রাখে না? কোথায় রাখে? আলমারিতে। সুবহানাল্লাহ। অনেকদিন কিরে এত দামি সম্পদ বলার কারণটা কি? আসল কারণটা পেয়ে গেলাম। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ইয়া রাসূলুল্লাহ মেয়েদেরকে আপনি শুনাই দিন, ওরা যেন 4 দেওয়ালের ভিতরে থাকে, লকার মুক্ত যেন না হয়। হলে কি হবে? ওর যে দুলি বালি লাগবে, ঠিক না? যত্র তত্র যেমন তেমন মানুষের চক্ষু পড়বে, ঠিক কিনা? সেহেতু স্বর্ণ চাঁদি যেভাবে দামি সম্পদ, গলার থেকে খুললে আলমারিতে ভরে দেখতে হয়, অনুরূপ ভাবে মা বোন জাতিকে মুনিবেত দামি আলা বানাইলেন, ওরা যেন সাধারণ ভাবে
ঘোরাফেরা না করে, চালচলন না করে। পর্যটন কেন্দ্রের মধ্যে হিন্দু আছে, বুদ্ধ আছে, খ্রিস্টান আছে, ওদের মামলা আমি বুঝবো না, কিন্তু মুসলমানদের মামলাটা ভিন্ন করে দিলেন। যত পর্দাবৃত থাকবে তত মুসলমানের সন্তানরা, নারীরা তত দামি বোধ করবে। ঠিক না ঠিক? কৌসারের পানি, আমার বাবা জীবন দিলেন, কৌসারের পানি ওই মহিলাদের জন্য, আর ওই মহিলাদের জন্য আমার মোস্তফা প্রথমে দিলেন যে পৃথিবীর আল-মেরাতু ইজা সাল্লাত খামসাহা, যে নারী 8টি দরওয়াজা কোথায়? জান্নাতে। বলেন না, 8টি দরওয়াজা কোথায়? জান্নাতে। জান্নাতে। জান্নাতের 8টি দরওয়াজা দিয়ে কোনো পুরুষ ঢুকতে পারবে না, কিন্তু আমার মাহবুবদের জন্য 8টি দরওয়াজা আমার রাসূল খুলে দিয়েছেন। কয়টি দরওয়াজা? মা জাতিরা নিদামি না দামি? একটু জোরে বলেন না। প্রথমে বললাম স্বর্ণ অলংকার চাইতো, কি চাইতো? কেন? এটা উত্তর দিয়ে দিলাম, আল্লাহ কবুল করুন। আজকালকার যুগ, আমার মা বোনরা রাগ করবেন না, এটা রাগের কিছু নাই বাবারে। আল্লাহ এই দামি সম্পদ আপনাদের মধ্যে রাখলেন বলে এহতিয়াত করতে বলেছেন, পর্দাবৃত্তি করতে বলেছেন। সুবহানাল্লাহ। আপনাদের পেট প্রেসিডেন্টের পেট, আপনাদের পেট নূরে মুস্তাফার পেট, আপনাদের পেট আম্বিয়ায়ে কেরামের পেট, আপনাদের পেট বিসিএস ক্যাডারের পেট, আপনাদের পেট আমাদের পিএম এর পেট। ঠিক কি না? এই পেটের মর্যাদা আছে না নাই? এটা কি সাধারণ পেট? আল্লাহু আকবার। আর ওই পেট এত বড় বন্ধ, আমার মা বোনরা যখন ম্যাচ পিরিয়ড বন্ধ হয়, আমার গৌসুল আজম পীরানি পীর দস্তগীর নাম দিয়ে রাখলেন, হারাম থেকে পেটটা মুক্ত রাখো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, কোরআন পড়তে না পারলে এমনি হাত তুলে হাঁটাও। যদি মেয়ে হয় রাবিয়া বসরি হবে, যদি ছেলে হয় গৌসুল আজমের রবি রবিল হবে। যে ছেলে আর মেয়ে আপনাকে জান্নাতে হাত ধরে পৌঁছাই দেবে। দুনিয়ার জিন্দেগি নিয়ে করবেন কি? আল্লাহু আকবার। 8টি দরওয়াজা জান্নাতের খোলা, এ হাসান মিজান 8টি দরওয়াজা দিয়ে মা বোনরা কেমন করে ঢুকবেন? আমি বলছি না, আমার নবী বলতে লাগলেন আল-মেরাতু, যে আমার মা বোনরা 8টি দরওয়াজা, আমি কাউকে খান্দাইতে রাজি না। মা ফাতেমার কথা বলে, উম্মুল খায়র ফাতেমা, উম্মুল ওয়ারা মাহে নূর বিবি, কৌসে পাকের মা, খাজা গরিব নওয়াজের মা, আমার মা ফাতেমা তুল নবীর মেয়ে, দুই জাহানের বাদশার মেয়ে। বন্ধুরে, বিশ্বকে তার জীবে টেনে দিয়ে এমন শিক্ষায় শিক্ষিত করলেন, সাইয়্যিদাতুন নিসা মিন আহলিল জান্নাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আপনারা আমার মা বোনরা কখনো জান্নাতের শুভ সংবাদ আমরা এখনো পাই নাই, কিন্তু আমার মা ফাতেমা জান্নাতের শুভ সংবাদ পাওয়া সত্ত্বেও জীবনে কখনো 1 ওয়াক্ত নামাজ কাজা করেনি। কিতাবের মধ্যে ইতিহাস ঘেটে দেখলাম তাহাজ্জুদের নামাজও কখনো কাজা করেনি জীবনেও। সুবহানাল্লাহ। একজন বললেন তো বুঝি জীবনে কেমন কারণ এরা ম্যাচ পিরিয়ড না, মা ফাতেমার কাছে কোনো ম্যাচ পিরিয়ড ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? ওরা নবীর দুশমনটা কুটিয়ে কুটিয়ে বাইর করে, ঠিক না? আমার মা ফাতেমার কাছে কোনো ম্যাচ পিরিয়ড, এটা জান্নাতের সরদারনি। সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন জান্নাতের ফুল, তো ওখানে থাকবে কোথেকে? সুবহানাল্লাহ বলেন না? আমার নবী আমাদের মতন বললে পাগলামি কোথায় হয়? আমরা ঘুমাইলে উজু চলে যায়, নবী ঘুমাইলে উজু শক্ত হয়। আমার মা বাবা নামাজ থেকে ডাক দিলে নামাজ ভেঙে যাবে, নবী ডাক দিলে নামাজ শক্ত হয়। কাজ সেরে যেতে পারবেন, কাজটা করে দিতে পারবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম বলে নবী ডাক করলো, এর ফরনা আনসার মুহাজির আসো, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। কাজটা সেরে ফেললেন, মালিক ইয়াউমিদ্দিন বিরাবাদ দাঁড়িয়ে গেলেন। মুস্তাফার শান। সুবহানাল্লাহ। নবী কারো মতন? তামান নবীর মামলায় এখানে অনেকবার বলা, ইশারে সে চাঁদ छीन दिया डूबे हुए खुर को पीर लिया गिरे हुए दिन को असर किया ये तब तवा तुम्हारे लिए जमीन ज़मान तुम्हारे लिए मकीन मकान तुम्हारे लिए
সলাতুনিয়া